আর এক প্লেটের মধ্যে কিন্তু 4 পিস থাকে, এইরকম দেখতে পাচ্ছ। মোটামুটি একদম স্ট্যান্ডার্ড পিস আছে, কয়েকটা হাড় আছে, কয়েকটা এরকম চর্বির পিস আছে, মানে সুন্দর মিলিয়ে মিশিয়ে, আর সাথে এতটা পরিমাণে গ্রেভি। আর এই হচ্ছে পুরো মাটন কষাটা। আমি একটুখানি এখানে মটন কষার গ্রেভিটা নেব। এটা একটা হেভেন কম্বিনেশন লাগে, মাটন কষা তার সঙ্গে মোগলাই। আর এখানে কিন্তু তোমরা স্টার্টার অথবা মেন কোর্সের চিকেনের যা আইটেমই নাও না কেন সেটা কিন্তু 8 পিসই থাকবে। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি অনেকদিন বাদে কিন্তু কলকাতার ব্লগ, তার কারণ অনেকদিন আমরা বাইরে ছিলাম, আর বাইরে যে ট্রাভেল ব্লগ আছে সেটা তো জার্নি উইথ ভিজিতে এসছেই, আর কিছু খাবারের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলেও আপলোড করেছি, মানে ভাইজ্যাগের ফুড ট্যুর। আশা করি তোমরা সেগুলো সবাই দেখেছো। আর অনেকদিন বাদে যেহেতু খাবারের ব্লগ, তখন নর্থের দিকে তো যেতেই হবে, কারণ নর্থ কলকাতা মানেই হচ্ছে খাবারের খনি। আর নর্থ কলকাতায় যখন যাচ্ছি, আজকে তো জমজমাট একটা ফুড ব্লগ হতে চলেছে, মানে তোমরাও পছন্দ করো একটা ভিডিওতে অনেক ধরনের খাবার। ফাইনালি দেখা যাক, আগে পৌঁছাই শ্যামবাজার যাবো, আর গিয়ে দেখি কি কি খাবার ট্রাই করা যায়, কারণ আজকে আমার কোনো রকম প্ল্যান নেই। আজকে জাস্ট র্যান্ডম খাবার ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। শ্যামবাজার এসে প্রথমেই কিন্তু আমরা চলে আসলাম আদি হরিদাস মোদকে, আর অনেক দিন বাদে এলাম। এদের স্পেশালিটি কিন্তু এরকম কলা পাতায় লুচি আর তরকারি, বেসিক্যালি রাত্রিবেলায় বা বিকালের পর থেকে আর কি লুচি আর এইরকম তরকারি পাওয়া যায়। আর সকালবেলায় আসলে কিন্তু তোমরা কচুরি পাবে, কচুরির সাথে ছোলার ডাল থাকে, এছাড়াও ভ্যারাইটিস রকমের মিষ্টি। আর একদম পুরোনো দিনের দোকান দেখতে পাচ্ছ, আদি হরিদাস মোদক। এইরকম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে এত সুন্দর তরকারি। কি করছো তুমি? আচ্ছা, কিন্তু খুব নরম আছে লুচিটা, গরম গরম একদম টেস্টি খাবার। এখন আমরা চলে আসলাম পাঞ্জাবি হিন্দু হোটেলে, একদম শ্যামবাজারের পাঁচমাথার মুখে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর জায়গায় মটন কষা পাওয়া যায়, আর তার মধ্যে একটা বিখ্যাত জায়গা কিন্তু এই পাঞ্জাবি হিন্দু হোটেল, যেখানে মটন কষা এবং তার সঙ্গে মোগলাই পরোটা এবং লাচ্ছা পরোটা সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। তার সঙ্গে এত কিছু আইটেম আছে, আর এটাও কিন্তু অনেক ঐতিহ্যবাহী দোকান, এদেরও কিন্তু প্রচুর ভ্যারাইটির খাবার পাওয়া যায়। তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে টোটাল মেনু। এবার চলো ভেতরে যাই। এইখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি মোগলাই পরোটা, আর এই হচ্ছে মোগলাই পরোটা দেখতে পাচ্ছ, সাথে পেঁয়াজ শসা, এদিকে আলু আর সস আছে। আর এই হচ্ছে সেই মাটন কষা। মাটন কষাটা কিন্তু লিটারালি দারুণ দেখতে, 4 পিস এইরকম সাইজের মাটন আছে, আর তার সঙ্গে এইরকম টেম্পটিং গ্রেভি। আর এই শ্যামবাজারের মুখে কিন্তু প্রচুর জায়গাতেই মটন কষা পাওয়া যায়, তার মধ্যে কিন্তু একটা বিখ্যাত হচ্ছে এই পাঞ্জাবি হিন্দু হোটেলের মাটন কষা। কালারটা দেখেই বুঝতে পারছো, এখন দাম আছে 255 টাকা 4 পিসের দাম। এবার একটু টেস্ট করে দেখি। প্রথমে হচ্ছে মোগলাই, আর এই হচ্ছে মোগলাই পরোটা দেখতে পাচ্ছ, ভেতরে একদম ভরপুর স্টাফিং আছে। আচ্ছা, এটা খুলে বেরিয়ে গেছে, একটু সসে ডিপ করে খেয়ে দেখি। আলু আছে আর হচ্ছে পেঁয়াজ শসা। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় মোগলাই তো পাওয়া যায়, বাট পাঞ্জাবি হিন্দু হোটেলে আমার পাঁচশো লাগছে মোগলাই, আর তার সাথে মটন কষা। এটা যা দুর্দান্ত লাগে, এবং মটন কষার কালারটা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পুরো মাটন কষাটা। আমি একটুখানি এখানে মটন কষার গ্রেভিটা নেব। এটা একটা হেভেন কম্বিনেশন লাগে, মাটন কষা তার সঙ্গে মোগলাই। আর এখানে কিন্তু মটন কষা দিয়ে খাওয়ার জন্য তোমরা এরকম নর্মালি রুটিও পেয়ে যাবে, তার সঙ্গে পরোটা, মোগলাই, এই টাইপের সব খাবার পাওয়া যায়। দুপুরবেলা কিন্তু ভাতের আইটেমও পাওয়া যায়, মাছ টাছ সব কিছুই থাকে। আর মটন কষার একটা পিস তোমাদের দেখাই এবার। এই হচ্ছে পিস দেখতে পাচ্ছ, এইরকম স্ট্যান্ডার্ড বোনলেস উইথ বোন মেলানো, আর একদম নরম, এতটা সফট হয়ে যায়। দেখো গ্রেভিতে এরকম সুন্দর মাখিয়ে লাল লাল মটন কষা, এটা দারুণ খেতে। মানে তোমরা মানলে কিনা আমি জানি না, এটা আরামসে গোলবাড়ি বা রূপা, মানে আমাদের এইদিকে যে বড় বড় দুটো জায়গা আছে মটন কষার জন্য, তাদের সাথে কম্পিট করতে পারে। দারুণ খেতে মটন কষাটা। এক প্লেটের মধ্যে কিন্তু 4 পিস থাকে, এইরকম দেখতে পাচ্ছ। মোটামুটি একদম স্ট্যান্ডার্ড পিস আছে, কয়েকটা হাড় আছে, কয়েকটা এরকম চর্বির পিস আছে, মানে সুন্দর মিলিয়ে মিশিয়ে, আর সাথে এতটা পরিমাণে গ্রেভি। মানে এক কথায় এখানে এসে মটন কষা আর মোগলাই পরোটা অথবা রুমালি রুটি দিয়ে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। এছাড়াও কিন্তু মটন কিমা এবং চিকেন কষা এই টাইপের আইটেমও পাওয়া যায়। পাঞ্জাবি হিন্দু হোটেলের একদম কিচেনে আছি, আর দাদা এখানে কাটছে পেঁয়াজ দেখতে পাচ্ছ। ওইদিকে আরেক দাদা কিন্তু বানাচ্ছে চাউমিন। দাদা কি চাউমিন হচ্ছে এটা? এগ চিকেন চাউমিন। মানে এখানে চাইনিজ, মোগলাই, মাটন সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই দাদাই কিন্তু মোগলাইটা বানিয়েছে, আর সেরা ছিল কিন্তু খেতে। মটন কষা আছে, এইটা মটন কষা। আরে বাবারে, একদম গরম গরম মটন কষা, যেটা তোমাদের দেখালাম। এটা চিকেন কষা, এইটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। আচ্ছা, আর ওইটা কি আছে? ওটা মটর পনির আছে। মটর পনির আছে। আচ্ছা, আর কি কিমা আছে? কিমা আছে।
কিমা। আচ্ছা এই হচ্ছে মটন কিমা। আচ্ছা আর এটা কি বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি। এটা কি মটন চিকেন দু ধরনেরই? দুটোই আছে। আচ্ছা এই হচ্ছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ সব ধরনের খাবার কিন্তু আছে। আর ভাত কি রাত্রিবেলা পাওয়া যায় কাকু? আর মোটামুটি টাইমিং কি থাকে? ভাত মানে যতক্ষণ 4টার সময় একটা ভাত হয় ততক্ষণ চলে। আচ্ছা দোকান খোলে কটায়? 9টা। আর রাত অবধি 11টা। দাদা বলছে দাদার ছবি নাকি তোলা হয়নি। আরে না না, তুমি তো থাকবে সবার আগে, তুমি মোবাইলে সার্ভার ছেলেকে ফোন করে বলে দেবো দেখবি। এখন আমরা শ্যামবাজারের মুখ থেকে কিছুটা আগিয়ে আসলাম। এই যে দাদার দোকান দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর ধরনের শেক এবং লস্যি পাওয়া যায়। এই লস্যির দাম হচ্ছে 40 টাকা, সত্যি দারুণ খেতে। এছাড়াও কিন্তু ম্যাঙ্গো এবং বিভিন্ন রকম জুস পাওয়া যায়। লস্যিটা খেয়ে দেখো একবার, 40 টাকায় একদম মন ঠান্ডা হয়ে যাবে গরমে। দেখো মোটামুটি অনেক কিছুই তো আমরা খেলাম, বাট এবার একটু চাইনিজ খাবো। আর চাইনিজ এই শ্যামবাজারের আর কি এরিয়াতে তোমাদের একটা দারুণ জায়গার খোঁজ দেবো, যেটা বেসিক্যালি হিডেন জেম বলতে পারো। এবার তোমরা অনেকেই জানতে পারো, অনেকেই আবার নাও জানতে পারো। একদম শ্যামবাজার যে মেট্রো আছে, মানে পাঁচপাতা মুখ থেকে তোমরা যেটা ফার্স্ট মেট্রো পাবে, সেই মেট্রোর পাশের গলিটাতেই ঢুকবে। এখানে একটা মন্দির আছে, আর মন্দির থেকে একটু আগিয়ে আসলে হচ্ছে সাংহাই বলে একটা রেস্টুরেন্ট আছে, যেটা বেসিক্যালি এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। মানে আমাদের আধুনিকতার কোনো ছোঁয়া নেই, বাট শুনেছি এখানে নাকি দারুণ চাইনিজ খাবার পাওয়া যায়। আর এক্স্যাক্ট যে গুগল ম্যাপের লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে সাংহাই রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন ঢুকবো। তো চলো এখানকার চাইনিজ আমি ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন কি লাগে। চলে এসেছি কিন্তু আমরা সাংহাই রেস্টুরেন্টের ভেতর, আর একদম কোজি অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ পুরোনো দিনের মতো। এখান থেকে নিয়েছি এখানকার স্পেশাল এই ড্রাই চিকেন, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে প্রন ফ্রাইড রাইস। এটার দাম হচ্ছে 205 টাকা, এটার দাম 245 টাকা। এছাড়াও কিন্তু এনাদের এখানে প্রচুর ধরনের আইটেম আছে, মানে একদম অথেন্টিক চাইনিজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এদের নিচে একটা সিটিং প্লেস আছে, ওপরে একটা আছে এসি সেকশন। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি একদম কিন্তু অনেকটা আছে, মানে এই যে কোয়ান্টিটি আছে, দুজন তো পেট ভরে খেতে পারবে, আর তিনজন মোটামুটি হয়ে যাবে। মানে তোমার যদি পেট ভরা থাকে এক প্লেটে তিনজন আরামসে স্ন্যাক্স হিসাবে বা অল্প অল্প যদি খাও তাহলে হয়ে যাবে। আর এখানে ভেজ ফ্রাইড রাইস, এগ মিক্স, প্রন, এগ চিকেন সবই পেয়ে যাবে। আর এরকম দেখো বড় বড় সাইজের কিন্তু ভর্তি প্রন আছে, তার সঙ্গে হচ্ছে এত পরিমাণে ভেজিটেবল। এখানে কিন্তু প্লেটে অল্প অল্প করে নিয়ে নিয়েছি, আর কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই। আর এখানে দেখো এই যে চিকেনটা আছে, মানে ড্রাই চিলি চিকেন, বা এটা কি সাংহাই চিকেন ছিল মনে হয়। এটা বেশ কিন্তু টেস্টি খেতে, একটু খেয়ে দেখলাম, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করা। আর তার সঙ্গে এরকম এগ রাইস, আমরা প্রন রাইস নিয়েছিলাম, সেটা এখানে এগ হয়ে গেল, পরে বলবো। খাবারটা সত্যিই ভালো। আর এখানে কিন্তু তোমরা স্টার্টার অথবা মেন কোর্সের চিকেনের যা আইটেমই নাও না কেন, সেটা কিন্তু 8 পিসই থাকবে। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর তোমাদের এবার বলি যে আমরা প্রন ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপরে কেন এগ ফ্রাইড রাইস করে নিলাম। ওরা যে প্রন ফ্রাইড রাইস দিয়েছিল, প্রনগুলোর সাইজ বড় বড় ছিল, কিন্তু ভেতরের যে কালো শ্বাসটা আছে সেই শ্বাসটাকে ওরা ছাড়াইনি, সেটা ভিজিবল ছিল কালো রঙে। তো আমরা যখন বললাম যে এটা সারাননি, বলছে এরকমই হয়। এবার আমরা বললাম যে এটা খেলে তো শরীর খারাপ করে অনেকেরই, বলছে স্যার তাহলে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এই জিনিসটা ওদের ভালো লেগেছে যে ওরা ফোর্স করেনি যে আপনি নিয়ে নিচ্ছেন খেতেই হবে, ওরা চেঞ্জ করে। কিন্তু আমি চিকেন নুডল মানে ফ্রাইড রাইস বলেছিলাম, ওরা তো এগ ফ্রাইড রাইসই করে দিয়েছে। ওভারঅল খাবার দাবার কিন্তু টেস্ট ভালো ছিল, টেস্ট নিয়ে আমার কোনো অবজেকশন নেই। আর 3টে জায়গার খোঁজ তোমাদের মোটামুটি দিলাম, বা 3টে জায়গার ভিডিও তোমাদের দেখালাম, যেটার মধ্যে কোনটা কোনটা তোমরা ট্রাই করেছো আমার কমেন্টে জানিও। আর যদি ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ঘুরে এসো একবার, আশা করি তোমাদের ভালো লাগবে। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।